হলো মহাষষ্ঠী। তো ষষ্ঠীর দিনে আমাকে এরকম একটা বিপদের সম্মুখীন হতে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। সকালবেলা উঠেও ভাবতে পারিনি যে এমন একটা সমস্যার মধ্যে পড়তে হবে। ষষ্ঠীতে যে জিনিসটা আমার সবথেকে বেশি প্রয়োজন সেটা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আজ কিন্তু ষষ্ঠী, ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর উঠে দেখো ফুল তুলতে শুরু করে দিয়েছি। গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে। তো আজকে কিন্তু একটু বেশিই ফুল লাগবে, ওই জন্য একটু বেশি করেই ফুল তুলবো, কারণ দুই জায়গায় ফুল লাগবে, ঘরের পুজো করতে আর ষষ্ঠী করতে যাব সেহেতু অনেক ফুল লাগবে, ওই জন্যেই একটু বেশি করেই ফুল তুলে নেব। তো দেখো, সকাল সকাল উঠে একটু বাইরে বেরিয়ে পড়েছি। আর বাইরে আজকে বেশ সুন্দর হাওয়া ছিল, জানো তো, কোনো কষ্টই হচ্ছিল না। সকাল সকাল যদি রোদ উঠে যায় না, তো ফুল তুলতে কিন্তু বেশ কষ্ট হয়। তো দেখো, আমি এই গাছ থেকে আগে ফুলগুলো তুলে নেব, তারপরে ওই দিকে যে গাছগুলো আছে না, ওই গাছগুলো থেকেও একটু ফুল তুলে নেব। তো আমাদের যে কাজ করে মাসি, সেও একটু ফুল নেয়, তো ওই জন্য সব ফুল তুলবো না, কিছু ফুল গাছে রেখেও দেব। তো দেখো, ফুলগুলো না বেশ বড় বড় হয় কিন্তু, আর গাছটা যেহেতু ছোট, ফুল তুলতেও কিন্তু খুব সুবিধা হয়। এদিকে দেখো, আমার ফুল তোলা, পুজোর বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো চলো এখন উপর করে রাখি এখানে। আর এখানে দেখো বেলপাতা, এটা নয়নতারা আর সাদা ফুল। আজকে না জবা ফুল একটাও ফুটিনি, তো এই কটাই ফুল তুলেছি। তো ষষ্ঠীর ওখানে নিয়ে যাব। আর এখানে দেখো পুজোর বাসনগুলো উপর করে রাখি, চলো। এদিকে দেখো, তুলসী মন্দিরটাও একটু ধুয়ে নেব। তো তোমাদের তুলসী মন্দিরটা দেখাতে ইচ্ছা করে না, কারণ তুলসী মন্দিরটা এখনও আনকমপ্লিটই আছে। তো ধুয়ে নিলাম দেখো পরিষ্কার করে। আর এদিকে রান্নাঘরেও চলে এসেছি। ষষ্ঠী হলেও কি হবে বলো, আমার নয় ষষ্ঠী, কিন্তু ছেলে মেয়ে, তোমাদের দাদা ভাই, শ্বশুরমশাই সবাই তো খাবে, ওই জন্য একটু রান্না বান্না তো আমাকে কমপ্লিট করতেই হবে। ওই জন্য কিন্তু এখন একটু সিদ্ধ ভাতই করে নেব, তারপরে এসে যা করতে হয় করবো। আর আজকে তো আমাদের তো চিড়ে মুড়ি খাওয়া। তো দেখো, এগুলো কিন্তু সব এখন ভাতের মধ্যে দিয়ে দেবো। তো সিদ্ধ ভাত না আমার খুব একটা করতে ইচ্ছা করে না, কেন বলো তো? সিদ্ধ ভাত করলে না খুব ঝামেলা, সব কিছু বের করে করে একটা একটা করে মাখতে হয়। আর গরম ভাত থেকে বের করে মাখাটা মানে ভীষণ একটা ঝকমারির কাজ। তবুও আজকে কিছু করার নেই, এটাই করতে হবে, কারণ এখন আমার সবজি রান্না করতে গেলে আমার পুজোর কাজে দেরি হয়ে যাবে। দেখো, একটা শাড়ি পরে নিয়েছি, লাল হলুদ, ষষ্ঠী করতে যাব। তো শাড়ি তো পরতেই হবে বলো। তো আমাদের সাইডেই ষষ্ঠী করতে যাব, বেশি দূরে নয়। তো দেখো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, চলো সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাই। তো দেখো, সকালেই কিন্তু আমি ঠাকুরঘরটা মুছে নিয়েছিলাম, আর এই বাসনগুলো তো মেজেই রেখেছিলাম। তো এখন একটা করে সমস্ত জিনিসগুলো কিন্তু গুছিয়ে নেব। এখন এইগুলো সব গুছিয়ে নেব, ষষ্ঠী করতে যাবো তো। তো স্নান করা হয়ে গেছে, তো চলো ঝটফট করে এইগুলো গুছিয়ে নিই। এই দেখো, 5টা ফল নিয়ে নিয়েছি, কলা, আম, এগুলো গুছিয়ে নেব। আর দেখো, দই নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, আর এইগুলোও নিতে হবে। এই দেখো, এগুলো গাছের গোড়ায় দিতে হয়। হ্যাঁ, প্লেটে না আছে, এই কাগজের মধ্যে দাও, নিয়ে যাওয়ার অসুবিধা হবে না, কাগজে দাও, কাগজে। তো দেখো, সমস্ত কিছুই কিন্তু একটা চিন কাগজের মধ্যে নিয়ে নেব, কারণ ফুল, চাল এইগুলো যদি চিন কাগজে না নিই, তাহলে কিন্তু এতটা রাস্তা আমি নিয়ে যেতে পারবো না। তো একটাই সমস্যা হয়ে গেছে, সেই সমস্যাটা জানি না মিটবে নাকি। সেই সমস্যাটা যদি না মেটে, তাহলে কিন্তু পুজোটাই হবে না। তো দেখি, চলো সমস্যাটা যদি মেটাতে পারি। তো দেখো, এদিকে ফুলগুলো কিন্তু আমি নিয়ে নিলাম। এখন সমস্ত কিছু টুকটাক করে গুছিয়ে নেব। তো দেখো, সব গুছিয়ে নিয়েছি। এখানে যা যা লাগে পুজোর জন্য তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিলো, সবই খেজুর, জাম, আরও অনেক অনেক কিছু লাগে। তো সব কিছু কিন্তু আমি নাম জানি না। 5টা ফল দেব, ফুল দেব, আমাদের এইগুলোই দেয়, একটু দই দেব। তো শাশুড়িমা যেভাবে করে গেছে, আমিও কিন্তু সেইভাবেই করার চেষ্টা করি। তো বংশ পরস্পর সব নিয়মগুলো কিন্তু আমাদের পালন করতে হয়। চলো একটু দুধ নিয়ে আসি, পাশের বাড়ি থেকে দুধ দিয়ে যায় না কোনো। দেখো, ঘট নিয়ে নিয়েছে, তো চলো দুধ নিয়ে আসি। দুধটা সকালেই দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও দিয়ে যায়নি, জানো তো।
তো চলো দেখি কি বলে। পাশেই জানো তো, দিয়ে গেলে সুবিধা হয় আর আসতে হয় না। দেখো ঘরটা নিয়ে নিয়েছি। চলো এই দেখো আম হয়েছে, দেখবে এই দেখো। চলো দেখি ভেতরে কি করছে। তো দেখো পাশের বাড়ি চলে এসেছি দুধটা নেওয়ার জন্য, কিন্তু দুধটা মনে হয় এখন হবে না জানো তো। আর দুধ না হলে, গরুর দুধ না হলে কিন্তু পুজো বসতে পারবে না। এটা ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছি। তো যাই হোক দেখো দাঁড়িয়ে আছে। চলো, দুধ এখনো দোয়ানো হয়নি, কাকিমা এখনো দোয়াচ্ছে। তো বাড়িতে গিয়ে তারপর নিয়ে বাটাটা নিয়ে তারপরে যাবো। ভীষণ একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, তো জানি না কি হবে। তো ওই কাকিমা বললো তুমি যাও, আমি দেখি গরু যদি দুধ দেয় তাহলে নিয়ে যাব। তো আমি ওই জন্য চলে আসলাম। দেখি আমি বেরিয়ে যাই, যদি কাকিমা দুধ দোয়াতে পারে তাহলে কিন্তু নিয়ে চলে আসবে। চলো। না না, দুধ নিয়েছে। খালি পায়ে যাচ্ছে, খালি পায়ে যাওয়া যায়? তাই খালি পায়ে যাওয়া যাবে না। না না, আসতে হবে না। চলো ঘুরে আসি। বাবা, এই দরজাটা দিয়ে দাও, দরজাটা দিয়ে দাও। তো দেখো এখানে এসে দেখি সবাই কিন্তু পুজোতে বসে গেছে, আর কত সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছে। তো দেখো এখানে একটা গাছ পুঁতে নিয়েছে, মেনলি এই গাছেরই কিন্তু পুজো হয়। আর দেখো কত রকমের প্রসাদ দিয়েছে, তো দেখতে কিন্তু দারুণ লাগছে। যেহেতু আম কাঁঠালের সময় এটা, এই দেখো আমি এখানে বসে আছি, গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো দেখো সবাই মিলে এখানে বসে একসঙ্গে ষষ্ঠী করতে বেশ ভালোই লাগে এই দিনটা, জানো তো। তো এটা কিন্তু সন্তানের জন্যেই এই ষষ্ঠীটা করা। তো যাই হোক দেখো ওই কাকিমা দুধ নিয়ে চলেও এসেছিলো, আর কোনো সমস্যা হয়নি। তো ভীষণ একটু টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। তো দেখো এখানে কিন্তু ষষ্ঠী কমপ্লিট হয়ে গেছে। তো সবাই কিন্তু এই গাছটার সঙ্গেই কিন্তু আম ঘষছে, পাকা আম এই গাছের সঙ্গে আম আর দই ঘষতে হয়, এটাই নিয়ম। তো দেখো সবাই কিন্তু একসঙ্গে মিলে এই কাজগুলোই করছি, বেশ ভালোই লাগছে জানো তো। আর এই জায়গাটা না প্রতি বছর খুব ঠান্ডা থাকে, কিন্তু এবারটি ভীষণ গরম, ভীষণ গরম, দাঁড়ানোই যাচ্ছিল না। তো দেখো গাছে হাওয়া করছে পাখা দিয়ে, বেশ মজা লাগে এগুলো দেখতে। দেখো এখন আমাদের দুপুরবেলায়, দেখো এখন দুপুরবেলা, তো আজকে ষষ্ঠী সেহেতু দুপুরবেলায় আমাদের চিড়ে মুড়ি মুড়কি এগুলো খেতে হয়। তো দেখো এটা বাবার জন্য বেড়েছি, আর দেখো তোমাদের দাদাভাই এটা খাবে। তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না চিড়ে মুড়ি মুড়কি মিষ্টি, আর এটা বাবাকে দিয়ে আসবো। দেখো এখানে আছে আম, এখানে আছে চিড়ে, এখানে আছে মুড়ি, এখানে আছে মুড়কি, এখানে মিষ্টি, এটা দই। তো এই দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে। আর রাতে হয়তো লুচি, পরোটা, আলুর তরকারি এইসবই করা হবে। তো এখন দুপুরে এইগুলো খাওয়া দাওয়া করবো, এটা নিয়ম বুঝলে। যেটা শাশুড়ি করে এসছে সেটাও আমি পালন করার চেষ্টা করি। আর সঙ্গে আছে দুধ, দেখি এরকম। চলো একটু দুধও দিয়ে দিই। তো দুধও দিয়ে দিলাম। তো চলো বাবাকে দিয়ে আসি। তো দেখো এখানে ময়দা মেখে নিয়েছি, আজকে করব একটু পরোটা। আর এখানে দেখো হয়ে গেছে সবজি, আলু পটলের তরকারি করেছি। তো রাত্রেবেলা এই খাওয়া দাওয়া হবে আজকে। আর এই দেখো মেখে নিয়েছি, এদিকে দেখো বেলাও শুরু হয়ে গেছে, আর তেলও বসিয়ে দিয়েছি দেখো। তো অল্প করে, পরোটা ভাজতে গেলে কিন্তু খুব বেশি তেল দিতে হয় না। তো দেখো তেল দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পরোটা ভেজেও নিচ্ছি একটা একটা করে। আমি খুব বেশি ঝটপট করে তেলের জিনিস করতে পারি না, লুচি বলো পরোটা বলো, আস্তে আস্তে কিন্তু আমি করি। কারণ তেলের কিন্তু, গরম তেলের আমার খুব ভয় লাগে জানো তো। আমি দিতে গেলেই তেলটা মানে ছিটে এসে গায়ে লাগে, তো খুব ভয় লাগে, ওই জন্য আস্তে আস্তে করছি। তো দেখো একটা একটা করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো তোমরা আমার সবাই পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করো। তো গুড নাইট, আর সবাই খুব 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 ভালো থেকো। চলো টাটা।